হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো। আর আজকে তোমাদের বানিয়ে দেখাবো সুজি দিয়ে বোঁদে। এই সুজির বোঁদেটা কিন্তু খেতে বন্ধুরা খুবই ভালো লাগে। আর দুটো তিনটে উপকরণেই কিন্তু এই সুজির বোঁদেটা বানানো হয়ে যাবে। আমরা তো সবসময় বেসনের বোঁদে বানিয়ে খেয়ে থাকি। আজকে আমি তোমাদের এই 200 গ্রাম সুজি দিয়েই কিন্তু আমি বোঁদেটা বানিয়ে দেখাবো। আর আজকের বোঁদেটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকে আমি 2-3 রকমের কালার দিয়েই কিন্তু বোঁদেটা বানিয়ে দেখাবো। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আমি অনুরোধ করছি। আমি যেভাবে বানাবো আজকে তোমরা দেখলেই কিন্তু বাড়িতে খুব ঝটপট বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে সসপ্যানটা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সুজিটা দিয়ে দেবো এবার। আমি কিন্তু সুজিটা খুব কম আঁচে কিন্তু ভেজে নেব। বেশি লাল করলে কিন্তু সুজিটা হবে না। শুধু কাঁচা গন্ধটা যতক্ষণে লাগবে যেতে ততটুকুনি কিন্তু আমি ভেজে নেব। আমার কিন্তু সুজিটা ভাজা হয়ে গেছে, দেখো কোনো রকম কিন্তু লাল হয়ে যায়নি, এরকমই সাদা রাখতে হবে। এখান থেকে আমি কিছুটা সুজি কিন্তু আমি নামিয়ে রাখবো। এবারে কিন্তু আমি সুজির মধ্যে জল দিয়ে দেব। আর এখানে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের জোরটাও কমে রাখতে হবে। আস্তে আস্তে কিন্তু সুজিটাকে ভালো করে সিদ্ধ করে কিন্তু একটা ডোয়ের মতো করে নিতে হবে। এখানে কিন্তু এখন বেশি জোর দিলে হবে না, তাহলে কিন্তু সুজিটা ডালা পাকিয়ে যাবে। একদম গ্যাসের জোরটা কিন্তু আস্তে করে রেখে কিন্তু সুজিটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখো আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে একদম কম আঁচে কিন্তু এই সুজির ডোটা তৈরি করে নিয়েছি। এই সুজির ডোটা কিন্তু এবারে নাবিয়ে নেবো। দেখো কড়ার গাত থেকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে, সসপ্যানের গাত থেকে। একটা পাত্রে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর আমি একটু যে সুজিটা নাবিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন কড়াইতে দিয়ে দেবো, মানে সসপ্যানে দিয়ে দেবো। এখানে কিন্তু আবারও সামান্য একটু লবণ দিয়ে দেব। যেহেতু বলেছি আমি কিন্তু কালার করব আজকে বোঁদেটা, তার জন্য কিন্তু এখানে আমি একটু কালার দিয়ে দেবো। এটা কিন্তু কোনো রকম কেমিক্যাল না, এটা কিন্তু পালং শাকের থেকে কিন্তু আমি পালং শাক পাতাটা ভালো করে ধুয়ে আমি কিন্তু মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়েছি। সেঁকনিটিকে কিন্তু সেঁকে নিয়ে কিন্তু পালং শাকের জলটা দিয়েই কিন্তু আমি আজকে এই বোঁদের কালারটা বানাচ্ছি। ফুড কালার কিন্তু খেলে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, তার জন্য কিন্তু আমি ফুড কালারটা এখানে দেইনি। তোমরা চাইলে দিয়ে নিতে পারো, আর নাইলে আমার মতো এরকম পালং শাকের পাতা বেটে কিন্তু কালার তৈরি করে নিতে পারো। আমি কিন্তু এই ডোটাও কিন্তু এইভাবে তৈরি করে নেব, একদম নিবো জালে। দেখো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবারে নাবিয়ে নেব। এইভাবে কিন্তু নিবো আঁচে আঁচে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। দেখছো কড়ার গাত থেকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। দেখেছো একদম এরকম একটা কিন্তু মসৃণ ডো তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এবার নাবিয়ে নেব। দেখো আমার কিন্তু 2 কালারের ডো কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এক এক করে মেখে নেব। তার জন্য কিন্তু একটা আলাদা পাত্র নিয়ে নিতে হবে।
এটা একটা সাইডে রেখে নিলাম। আর হাতে কিন্তু আমি একটু ঘি মেখে নিলাম। তোমরা কিন্তু ঘিয়ের জায়গায় সাদা তেলও মেখে নিতে পারো। এবারে কিন্তু আমি ভালো করে মেখে নেব। দেখো আমি মেখে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখো দেখো যে এরকম কিন্তু একটা মেখে ভালো নরম ডো তৈরি করে নিতে হবে। এবারে কিন্তু আমি একটা প্লেট দিয়ে ডোটা ঢেকে রেখে দেব। এবারে যে আরেক কালার ছিল, দেখো এবার সবুজ কালারের ডোটা কিন্তু আমি ভালো করে আবার মেখে নেব। তার জন্য কিন্তু হাতে আবার একটু ঘি নিয়ে নিয়েছি। এটাও কিন্তু ভালো করে মেখে নেব। দেখো এটাও কিন্তু আমি ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখে বুঝতে পারছো? তাহলে কিন্তু আমার দু রকম ডোই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার বোঁদেটা বানাবো কিভাবে সেটাও তোমাদের দেখাবো। একটা এরকম ঝাঁঝরি কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। ওই ঝাঁঝরির গায়ে কিন্তু একটু আমি ঘি লাগিয়ে নেব। দেখো তো এরকম ঘি লাগিয়ে নিতে হবে। এখান থেকে আমি একটু ডো কেটে নেব। এইভাবে আমি যদি চাপ দেই, দেখো বাইরে দিকে কিন্তু বেরাচ্ছে। এই যে বেরাচ্ছে না, হাতে করে কিন্তু নিয়ে পাকাতে কিন্তু সুবিধা হবে। এই দেখো, দেখো তো ছোট। এইভাবে করলে কি এরকম ছোট ছোট একদম সব কিন্তু এক সাইজের হবে। এইভাবে কিন্তু আমি তোমাদের আবারও পাকিয়ে দেখাচ্ছি। দেখো এরকম ছোট ছোট কিন্তু এক সাইজেরই বোঁদে হবে। এই দেখো এরকম করে কিন্তু আমি বদিগুলো সব তৈরি করে নেব। আর নাইলে কিন্তু আর একভাবেও দেখাচ্ছি তোমাদের। এইভাবে ছোট ছোট করে কিন্তু পেটে নিতে হবে ডোরটিকে নিয়ে কিন্তু এইভাবে তালু দিয়ে পাকিয়ে নিতে হবে। দেখেছো এরকম করে কিন্তু পাকিয়ে নিতে হবে। আমি সব বোঁদেগুলো তৈরি করে নেব। দেখো আমার কিন্তু সব সবুজ কালারের বোঁদেগুলো রেডি হয়ে গেছে। দেখো তো দেখে মনে হচ্ছে বন্ধুরা কড়াইশুঁটি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো। আমার তো সবুজ বোঁদেগুলো রেডি হয়ে গেছে। এবারে কিন্তু সাদা বোঁদেগুলো তৈরি করে নেব। তার জন্য এটা একটা সাইডে সরিয়ে দিলাম। এটা কিন্তু আবার একটু মেখে নেব। এখান থেকে একটু লেচি কেটে নেব। এই যে ছোট ছোট উঠছে না, দেখো
আর নাইলে কিন্তু আমি আর একভাবেও দেখিয়ে দিচ্ছি, সেইভাবেও করে নিতে পারো। তার জন্য এটা সরিয়ে নেব। হাতে এইভাবে পাকিয়ে নেব, এটাতেও কিন্তু ঝটপট হয়ে যাবে। আর এইভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে, দেখো। যেরকম বড় সাবুদানা হয় সেরকম সাইজেরই কিন্তু করে নিচ্ছি আমি। দেখেছো, এইভাবেই কিন্তু আমি সব বোঁদেগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সব কিন্তু আমার বোঁদেগুলো তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। এবারে কিন্তু ভেজে নেব। দেখো আমার বোঁদে কিন্তু সব পাকানো হয়ে গেছে। দেখেছো, আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। এবারে কিন্তু আমি ভেজে নেব। আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিন্তু তেল দিয়ে দেবো। তেলটা আমি গরম করে নেব। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে কিন্তু বোঁদে আমি দিয়ে দেবো অল্প করে। দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এই বোঁদেগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এগুলো বেশি কিন্তু লাল লাল করব না, যেহেতু 2-3 কালারের করব, ওই জন্য কিন্তু এগুলো সাদাই তুলে নেব। দেখো সাদা বোঁদেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই বোঁদেগুলো একটু লালচে করে ভেজে নেব। আমি কিন্তু একটু নেড়ে দিয়েছি। দেখো এই বোঁদেগুলোও কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখো তো লাল লাল কিন্তু হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো আমি লাল কালার করে কিন্তু এই বোঁদেগুলো ভেজে নিয়েছি। এবার কিন্তু সবুজ কালারের বোঁদেগুলো ভেজে নেব। একটুখানি আমি নেড়ে চেড়ে দেবো। আমার কিন্তু সবুজ কালারের বোঁদেটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
এখানে কিন্তু আমি একটা গামলি বসিয়ে দিয়েছি, 1 বাটি চিনি দিয়ে দেবো। এক বাটি চিনিতে কিন্তু আমি 2 বাটি জল দেবো। চিনিটা আমি ভালো করে গলিয়ে নেব। দেখো আমি কিন্তু চিনিটা ভালো করে গলিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি সেন্টটা ভালো হওয়ার জন্য। দেখো, আর এখানে কিন্তু শিরাটা কোনো রকমে ফুটে উঠলেই হবে, 1 তার বা 2 তার করার কোনো দরকার নেই। রসটা একটু চিটচিটে ভাব হলেই কিন্তু নামিয়ে নিলে হয়ে যাবে। আমার রসটা কিন্তু আরেকটু হবে, আমি আরেকটু জাল দিয়ে নেব। আর বন্ধুরা দেখো বোঁদের কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে সেটাই দেখো। সুজি দিয়ে যে এত সুন্দর বোঁদে বানানো যায় না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করতে না। দেখো, না দেখলে বুঝতেই পারতে না যে সুজি দিয়ে এত সুন্দর বোঁদে তৈরি করা যায়। দেখো আমার এইদিকে কিন্তু রসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দেবো। দেখো এরকমই কিন্তু একটা শিরা বানিয়ে নিতে হবে। এবারে কিন্তু আমি রসের মধ্যে বোঁদেগুলো দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা কত সুন্দর আওয়াজ হচ্ছে। এবারে আমি একটু নেড়ে দেব। আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তাই আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখো রসটা কিন্তু পুরোই টেনে নিয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। আর একটা তোমাদের চেপে দেখাচ্ছি, রসটা কত সুন্দর টেনে নিয়েছে। এই যে দেখো কত সুন্দর গলে গেছে, এত সুন্দর ভাবে রসটা ঢুকে গেছে, দেখেছো? আমি কিন্তু এবারে একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। আর তোমরা যদি না দেখতে তাহলে বুঝতেই পারতে না সুজি দিয়ে যে এতটা কালারফুল বোঁদে বানানো যায়। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো কতটা লোভনীয় হয়েছে। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।